नमस्कार बंधुरा मल्लिका सुइट लाइफे सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। दिनटा आजके घर थेके शुरू करछि। सकाल सकाल उठे बिछानाटाও गुछिए निয়েছি। सकाल सकाल আর ওঠা হয় না, এখন বেশ লেটই হয়। এদিকে ছেলে স্কুলে ছুটি আছে আর ওর কাজে অতটা তাড়াহুড়ো থাকে না, এইজন্য সকালটা একটু লেটই হয়। আবার রাতে বসে বসে এডিট করি তো এই দেখো এখন যখন এডিট করছি ভয়েস ওভার দিচ্ছি, এখন কিন্তু রাত্রে বেশ বৃষ্টি পড়ছে জানো, জানলার পাশে বসে ভয়েস ওভার দিচ্ছি। আজকে অতটা গরম নেই। যাই হোক দেখো বিছানাটা ঝেড়ে গুছিয়ে ঘরটাও ঝাড় দিয়ে নেবো। এই যেহেতু আমরা একটু দেরি করে উঠি এই ঘরটা ঝাড় দেওয়া হয় না, এই ঘরটা আমি পরে ঝাড় দিয়ে নিই, বাদ বাকিটা মাই ঝাড় দিয়ে নেয়। এরপরে চলে যাবো রান্নাঘরে। আজকে সামনেই চলে এলাম কথা বলতে। সকালে তো দেখলে বিছানাটা গুছিয়ে ফেলেছি, ঘরটা ঝাড় দিয়েছি, এবার এসেছি রান্নাঘরে। বাসি কাজ কমপ্লিট, বাসি পোশাক ছেড়ে রান্নাঘরে চলে এসেছি। কি রান্না করব তার মধ্যে হঠাৎ করে বোন ফোন করেছে যে দিদি আজকে একটু আসবো, শরীরটা ভালো লাগছে না, তাহলে আয়। তো ভেবেছিলাম যে একটু হালকার মধ্যে রান্না করব, সকালবেলার দিকটা ভালো লাগে না। তা ও যখন আসছে বলছে ডাল খাবে। কি ডাল খাবে? ভেন্ডি দিয়ে ডাল খাবে, ওর খুব প্রিয়। তা এই ভেন্ডির ডালটা বসাবো আর একটু ভাবছি আর একটু ভেন্ডির তরকারিও করবো, যে ভেন্ডি ধুয়ে রেখেছি আর মাছ বের করে রেখেছি, একটু মাছের ঝাল করবো। তা বন্ধুরা কি কি করি সেগুলো সব রেডি করে ফেলি আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আলুটা কাটতে কাটতে হট করে মনে পড়লো এই রে ডাল তো বসাইনি, ডালটা আগে আগে বসিয়ে দিই। এই জন্য দেখো ডালটা ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। ডাল হতে তো সময় লাগে, ডালের জাল যত ভালো হবে খেতে তত ভালো লাগবে, তাই না? এই জন্য ভালো করে ধুয়ে আগে ডালটা বসিয়ে দিচ্ছি, তারপরে বাদবাকি সবজিগুলো কেটে নেব। এই দেখো আমি ডালটা কীভাবে সেদ্ধ করি। আমি ডালটা প্রথমে একটু হালকা অল্প সামান্য তেল দিয়ে লবণ হলুদ দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিই। এভাবেই সেদ্ধ করি, হালকা মিডিয়াম আঁচে সেদ্ধ করতে বসিয়ে দিই, বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার বাদবাকি সবজিগুলো কেটে নেব। এই দেখো বন্ধুরা সব রেডি করে নিয়েছি। কি করব, এই যে আলু ভেন্ডির তরকারি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি মাছের ঝালের জন্য। এই যে মাছ ধুয়ে রেডি করে রেখেছি, অল্প মাছই আছে। আর যে ডালে দেওয়ার জন্য ভেন্ডি বোন বলেছে খাবে, ও ভেন্ডিগুলো কেটে রেখেছি। ডাল দেখো আমার ফুটছে, এপাশে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তরকারির জন্য। এবার তাড়াতাড়ি করে রান্নাগুলো করে ফেলি, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, সকালে এখনও খাওয়া হয়নি, তাড়াতাড়ি করি। তোমরা দেখো যতটুকু পারবো অবশ্যই দেখাবো। খুব ব্যস্ততার মধ্যে কাজগুলো করছি, তা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ফোনের চার্জটা যেন শেষ হয়ে যাচ্ছে, ভুল করে ফেলেছি, রাত্রে চার্জটা দিয়ে রাখলে ভালো হতো। তো কি করা যাবে, এইটা দিয়েই করি, তাই না? তোমরা দেখতে থাকো। দেখো ডালে জাল উঠে গেছে, লঙ্কাটা কেটে দিয়ে দিচ্ছি, আর ওপাশে কড়াইতে গরম হয়ে গেছে, মাছটাও ভেজে নেব। একসঙ্গে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি, আমি এভাবেই করি। এ দেখো ভেন্ডিগুলোও দিয়ে দিয়েছি, ভেন্ডিগুলো দিয়ে ডালটাও যখন ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দেবো ফোড়ন। তো ফোড়নে কি দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়েছি, সেই সঙ্গে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে ডালটা দিয়ে দেবো। এইভাবে ডালটা খেয়ে দেখো তোমরা, বেশ ভালো লাগে। আমার বাবা যখন ছিল, আমার বাবা এই ডালটা রান্না করতো, খুব ভালো লাগতো বাবার হাতের এই ডালটা খেতে। বাবা শুধু ভেন্ডি না গাঁঠি কচুও এর মধ্যে দিত। তা সেই জিনিসটা আজকে খুব মিস করছিলাম যখন ডালটা রান্না করছিলাম। বাবা থাকলে যখন ডাল করতে বললে এটাই করতো। আমার বোনেরও সেই জন্যই খুব প্রিয়, জানি না কতটা করতে পেরেছি। এখন যখন ভয়েস দিচ্ছি চোখ জলে ভরে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, কাউকে তো আটকে রাখা যায় না, যার যাবার সে ঠিক চলেই যায়, সময়ের আগে আর সময়ের পরে। তো যাই হোক বন্ধুরা, ডাল ওদিকে প্রায় হয়ে গেছে, এদিকে আলু ভেন্ডির তরকারিটাও আমার হয়ে গেছে। আর মাছের ঝালের জন্য দেখো মশলাটা আমি ঠিক কষিয়ে নিয়েছি, হালকা আছে, বেশ সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি, জলটা যখন জাল হবে বা টকবক করে ফুটবে মাছটা ঠিক তখনই দিয়ে দেবো। মাছের ঝোল আমার প্রায় কমপ্লিট, দেখতেই পারছো। লাস্টে নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এবার বাদবাকি কাজগুলো করে ফেলি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে। এবার কি কি রান্না করেছি দেখে নাও। এদিকে ভাত রয়েছে, এদিকে রয়েছে সে ভেন্ডি দিয়ে ডাল,
আর এদিকে রয়েছে ভেন্ডির তরকারি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা আমাদের বাড়িতে একটু বেশি খাওয়া হয়, আর চিংড়ি মাছ দিয়ে না বেশ সব কিছু রান্নাও করতে পারি। আর এদিকে রয়েছে মাছের ঝাল, বেশ ভালো হয়েছিল। আমি না, বোন বলছে। এবার আর কিছু কাজ বাকি রয়েছে, যেমন টেবিলটা পরিষ্কার করা, ফ্রিজটা পরিষ্কার করা, ঘরের টুকিটাকি গোছগাছ করা, ঝাড় দেওয়া, সেগুলোই করে নেব। ফ্রিজটা রোজ দিন আমি একটু করে মুছে নিই, তাহলে কি হয় বলো তো, ফ্রিজটা ধুলো পড়ে না। আর এই যে কালারটা দেখছো না, ধুলো পড়লে খুব খারাপ লাগে, যখন আলোটা পড়ে খুব খারাপ লাগে। ফ্রিজটা পরিষ্কার করে চলে এসেছি ঘরে এসে বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা সকালবেলা বোন নিজেই গোছায়, ওকে দেখে তোমরা হয়তো বুঝতে পারো যে ও আমাদের মতন নর্মাল নয়, ও স্পেশাল চাইল্ড। তা ওর দ্বারা যতটুকু সম্ভব ও ঠিক ততটুকুই করে, বাদবাকিটা আমি করি। কখন করি, রান্নাবান্না যখন হয়ে যায়, আমাদের যে কাজে আসেন তিনি আসার আগে আমি এই বিছানাগুলো পরিষ্কার করে নিই। তাই বিছানাটা পরিষ্কার করার পরে দেখছি যে ওর আয়রন করা জামাগুলো মোটামুটি সব শেষ হয়ে গেছে, তাই একটা করে দিলাম আপাতত, আবার বাদবাকিটা পরে করব। সময়ের এত অভাব যে পেরে উঠি না। তারপরে দেখো বিকালবেলা, দুপুরে খাওয়া দাওয়ার পরে এই দেখো বিকালবেলা বাইরে এসেছি জামা কাপড় তুলতে। এসে দেখি এত মেঘ করেছে, দেখতেই পারছো আকাশটা পুরো কালো হয়ে গেছে, কি জানি কত জোরে নামবে। তাই ভাবতে ভাবতে জামা কাপড়গুলো তুলছিলাম। জামা কাপড়গুলো তুলে তারপরে চলে যাব ঘরে গিয়ে যে কাজগুলো থাকে সেগুলো করেছি। আর সন্ধ্যাবেলায় দেখো আমার বোন, ও আসলে ও বসে থাকে না, টুকিটাকি খাবার দাবার বানাতেই থাকে। ফ্রিজে ছিল আটা, সেই আটা দিয়ে দেখো চাপাটি বানিয়েছে। সেটা আমরা ধনেপাতার চাটনি আর লঙ্কা দিয়ে খাচ্ছি। সঙ্গে আবার একটু আলু সেদ্ধ ছিল, সেটা আবার মাখিয়ে নিয়ে এসেছে। তো ভালোই লাগছিল খেতে। খাওয়া দাওয়া করে মা আর দুই বোন মিলে বেশ বসে কিছুক্ষণ গল্প টল্প করে, মানে পিএনপিসি করে চলে এসেছিলাম রান্নাঘরে রাতের ডিনারটা রেডি করতে। যেই জন্য ওদেরকে ডেকেছি, বা ওরা এসেছে যখন একটু ভালো কিছু খাওয়া যায়। তাই দেখো বিকালে করব চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এই মেশিনটা দেখো আজকে ইউজ করলাম, কেমন হয়েছে বলো তো, বেশ ভালোই কিন্তু কুচানো হয়েছে। এদিকে প্রথমে দেখো চিকেনগুলো ভেজে তুলে নেব, তারপরে আস্তে আস্তে যেভাবে করতে হয়, তোমার তো সবাই জানো চিলি চিকেন কীভাবে করতে হয়, সেভাবেই করছি। এর আগেও আমি ভিডিও শেয়ার করেছি। ওইদিকে রাইসটা বসিয়ে দিয়েছি। তাই আমাদের ছেলেগুলো বেশ ভালো খায়, তো ওদের জন্যই করা। এবার বড়রাও এসে হাজির হয়েছে, চলে আসো সবাই মিলে একসঙ্গেই খাওয়া যাক। তাই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিকেনও প্রায় রেডির দিকে হয়ে গেছে। সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া, আনন্দ করা কার না ভালো লাগে বলো? আমার তো বেশ ভালো লাগে। একা কোনো জিনিস খাবে তুমি, সেই জিনিসের স্বাদ পাবে না, কিন্তু কোনো জিনিস যদি কম হয় আর সেটা যদি তুমি ভাগ করে খাও, সেই জিনিসের স্বাদ মনে হয় 10 গুণ বেড়ে যায়। তো এদিকে দেখো আমার রাইস কমপ্লিট। এবার রাইসটা লেয়ারে সাজিয়ে নিচ্ছি। প্রথমে দেখো ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি, রাইস দিয়ে দিচ্ছি, এবার চিনি দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, আর আমার ঘরে তৈরি করা মশলা সেটাও দিয়ে দেবো। দিয়ে এভাবেই লেয়ারে কমপ্লিট করে নেবো। এরকম মশলাটা দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা লেয়ার এভাবেই করে নেব। ব্যাস ফ্রাইড রাইস। আমি আবার ফ্রাইড রাইসটা ফ্রাই করি না, এভাবেই ফ্রাইড রাইসটা রেডি করি। রাইস রেডি করে নিয়েছি, এবার চিকেনটাও নামিয়ে নেবো। দেখো চিকেন আমার প্রায় কমপ্লিট। চিকেন যখন নামাচ্ছি তখন দেখেছো দুষ্টুটা ওরা রান্নাঘরে যে কতবার এসেছে, মিমি হয়েছে, মা হয়েছে, ব্যাস অবশেষেও হলো। দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি। সবাই মিলে খেতে বসার আলাদাই আনন্দ, তাই না? তা ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে বেশ বড় হয়ে গেছে ভিডিওটা। তো অবশ্যই তোমরা দেখো, কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। নতুন ভিডিও করছি, একটু পাশে থেকো, সাপোর্ট করো। বাই।